নৈহাটি শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে কৌশিকী অমাবস্যার পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলছে নৈহাটি শ্যামাসুন্দরী মায়ের অমাবস্যা কৌশিকী অমাবস্যার পূজা। কৌশিকী অমাবস্যার পূজা অর্চনা চলছে নৈহাটি শ্যামাসুন্দরী তলায়। খালি জবার মালা পড়ছে ভক্তদের তরফ থেকে। ভক্তদের ভক্তিতে চলছে জবার মালা পরিধান। आयु देहि जसो देहि भगवती पुत्रं देहि धनं देहि ज्ञानं देहि सर्वान् कामांश्च देहि मे। ईशौ सचन्दन पुष्पांजलि नमो महाकाल सहिता श्रीमद् श्यामासुन्दरी दक्षिणा कालिका। মায়ের পায়ে দিত বেল পাতাই নেই, আজকে বেল পাতাই পাওয়া যাচ্ছে না। নেই 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 বেল পাতা দেখতে পাচ্ছি না। এই একটা আছে, সবাইকে একটা করে দাও। চলছে শ্যামাসুন্দরী মায়ের অমাবস্যা পূজা কৌশিকী অমাবস্যা। সকাল থেকে শয়ে শয়ে ভক্ত চলে আসছে মাকে শ্রদ্ধা এবং নিবেদন করতে, পূজা অর্চনা মাধ্যমে শ্রদ্ধা জানাতে। পুষ্পাঞ্জলি নমো দক্ষিণা এটা আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে চলবে কিছুক্ষণের মধ্যে। নৈহাটি শ্যামাসুন্দরী মা 354 বছরে পড়ল আজকে তার কৌশিকী অমাবস্যার পূজা। देहि नमस्ते पुष्पांजलि महाकाल श्यामासुन्दरी दक्षिणा कालिका। শ্যামাসুন্দরী দক্ষিণা কালিকা জবা পুষ্প মায়ের চরণে পুষ্পার্ঘ অর্পণ করছেন সমস্ত ভক্তরা। সকাল থেকে শয়ে শয়ে ভক্তরা আসছেন শ্রদ্ধা নিবেদন করতে মায়ের কাছে। श्रीमद् श्यामासुन्दरी देशलाय गुणाश्रय गुणमय
নারায়ণী নমস্তুতে শরণাগতনাথ। এই পুজো সকালবেলা কটা থেকে বসেছে? সকাল 6:45 শুরু হয়েছে, হ্যাঁ, 2-2:30 বাজবে মনে হচ্ছে শেষ হতে হতে, কি তারও বেশি একটা বেজে গেল, তাও তো অনেক লোকজন আসছে। 2:30-3টা ধরে রাখো, 2:30-3টে আবার সন্ধ্যেবেলা শুরু হবে শুরু হবে। রাত্রি 9:30-10টা পর্যন্ত। আর তোমার এই মা 354 বছরে পড়লো, 353 আগের বছরে। সাতটা নববিষ্ণু নববিষ্ণু নম পবিত্র পবিত্র সর্বাবস্থান যৎসরি পুণ্ডরিকাক্ষর সবাজ্য নববিষ্ণু চিরাল সব জবার মালা আসছে মায়ের জন্য, সমস্ত শ্রদ্ধা জানাতে, নিবেদন করতে, আশীর্বাদ নেবেন মায়ের সবাই, এবং সমস্ত মনোবাসনা পূরণের জন্য মানসিকও করছেন অনেকে। কালো উঠলে কৌশিকের সঙ্গে কাত্যায়নী নমঃ এষ সচন্দ্র পুষ্পাঞ্জলি নম মহাকাল সহিতা জয় দেহি দেবী নমঃ এষ সচন্দ্র পুষ্পাঞ্জলি মাকে পুজো দিতে আসলে শ্রীমৎ সমক্ষীনা কালিকায় নমঃ। মায়ের কাছে পুজো আজকে এখন এলে পুজো আজকে আজ আনিমানগত সর্বিষ্ঠা জোয়ারদার বেটি জোয়ারদার সাইলটন জোয়ারদার স্ট্রেস যাচ্ছে যোগা তো হতে সবরি পার বাউ সবাউ রিবাউ তা বড় গাড়ি জানে বাড়িতে হ্যাঁ বাড়ি জানে এই সময় খাওয়া পায় কোথায় সেটা আমার খবর তুই খবরটা দিল কি হ্যাঁ বাড়িতে জানে বাবা নাকি বলছি এই যে শ্যামাসুন্দরী তলায় নৈহাটি ঐতিহাসিক শ্যামাসুন্দরী তলায় প্রাচীন মন্দির 354 বছরে পদার্পণ করেছে, তা সেই মন্দিরে তুমি পুজো দিতে এসেছো এবং তোমার চারিদিকে একটা পরিচিতি আছে। তো এই লহনা, কী নাম তোমার? লহনা দাস। তোমার এই যে মাকে পুজো দেওয়ার পর বা এর আগে তো পুজো দিতে মাকে এই যে এত শ্রদ্ধা করো, ভক্তি করো, মাকে শ্রদ্ধা করে ভক্তি করে এবং তার কাছে অনেক কিছু মানসিকতা মানসিক করে যে কিছুটা কতটা তুমি এগিয়েছো? সত্যি কথা বলতে অবশ্যই মায়ের আশীর্বাদ ছাড়া যতটুকু আজকে জীবনে হতে পেরেছি মায়ের আশীর্বাদ ছাড়া হয়তো পারতাম না। সাথে আমার বাবা মায়েরও আশীর্বাদ রয়েছে এবং সত্যি হয়তো বড় মা এবং মা শ্যামাসুন্দরীর জন্যই হয়তো আমার বড় মা আর শ্যামাসুন্দরী মা দুটোই মাকে তুমি সঙ্গে রেখে দিয়েছো। বাহ, আমার থেকেও তুই ভাগ্যবান। আরও একটি জিনিস দর্শককে জানাতে চাই যে আমার জীবনের প্রথম পথ চলা শ্যামাসঙ্গীত দিয়ে। আমি এখন হয়তো আধুনিক গান গাই, ক্লাসিক্যাল গাই, কিন্তু আমার এই জার্নি শুরু শ্যামাসঙ্গীত দিয়ে, মায়ের গান দিয়েই আমার সব কিছু শুরু। তো আমি আগামী দিনেও শুধুমাত্র কমার্শিয়াল গান বাজনা নয়, আমি শ্যামা মায়ের গান নিয়েও এগোতে চাই এবং সেটা সম্পূর্ণ আপনাদের উপর, যদি আপনারা সম্পূর্ণ সাপোর্ট করেন। ওরা সবই ঈশ্বরের কৃপায়। মায়ের মন্দিরে কদিন অন্তর আসা হয়? সবসময় তো আসা পসিবল হয় না, বাড়িতে পুজো দিই যেহেতু এবং এখানেও পুজো দিই, যেহেতু অনেকটা ব্যস্ততার মধ্যে থাকতে হয় এবং যেহেতু আমি পড়াশোনাও করছি এবং গান বাজনা একসাথে করছি, সেহেতু মাঝে মাঝে আসা হয় মায়ের কাছে। উনি যখন ডাকেন তখন আসি। আমরা সঙ্গীত শিল্পী নৈহাটির প্রথিতযশা সঙ্গীত শিল্পী লহনা দাসের বক্তব্য নিয়ে নিলাম, মানে মায়ের মন্দিরে পেয়ে গেছি, শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে। এটাই আমাদের চ্যানেলের তরফ থেকে সৌভাগ্য, এবং ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।